হ্যালো গাইস, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে বাস্তুশাস্ত্র নিয়ে দুই একটা টিপস বলবো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। দেখ, প্রথম টিপস হচ্ছে ঝাঁটা লুকিয়ে রাখা, মানে তোমরা ঝাঁটাটা লুকিয়ে রাখবে। এবার যদি বলো কেন ঝাঁটা লুকিয়ে রাখবো, তার কারণ হলো, দেখো বন্ধুরা, আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রত্যেক বাড়িতেই ঝাড় দেওয়া ও মোছা হয়, তাই তো? শুধু সেই জন্যই নয়, এই ঝাড়া মোছা দ্বারা ঘরে থাকা যে অশুভ শক্তি ও ঋণাত্মক শক্তিকে পরিষ্কার করা হয়। ঠিক আছে, চোখের সামনে ঝাঁটা রাখা অমঙ্গল সূচক, এই জন্যই ঝাঁটাটা তোমাদের আড়ালে রাখতে বলা হয়েছে, মানে লুকিয়ে রাখতে বলা হয়েছে। যেহেতু ঝাঁটা যদি তোমরা চোখের সামনে রাখো তাহলে সেটা মঙ্গলময় নয়, অমঙ্গল সূচক। তাই চোখের আড়ালে ঝাঁটাটা লুকিয়ে রাখবে। কোথায় তোমাদের বলা হচ্ছে ঝাঁটা রাখবে না? তোমরা যেখানে খাও, মানে খাওয়ার জায়গায়, আর সেখানে তোমরা কখনোই ঝাঁটা রাখবে না। কারণ এই যে তোমরা খাচ্ছ, মানে খাদ্যদ্রব্য বস্তু প্লাস কি যা উপার্জন করা হয় সেটা বেরিয়ে যায় ঘর থেকে, ঘরে থাকে না উপার্জন। তার জন্য কখনো ঝাঁটা রান্নাঘরে রাখবে না। ঠিক আছে, এইবার হচ্ছে দেখো, যদি ঝাঁটারা যদি মানে তোমাদের ঘরের বাইরের দরজার সামনে, হ্যাঁ, যদি তোমরা তোমাদের ঘরের বাইরে দরজার সামনে উল্টো করে ঝাঁটা রাখো, তাহলে কি হবে? তাহলে অনধিকার প্রবেশকারী থেকে বাড়ি রক্ষা পায়। সেটা কখন? দিনের বেলা নয়, সেটা হচ্ছে রাত্রিবেলায়। রাত্রিবেলায় যদি ঝাঁটা তোমরা তোমাদের সদর দরজার বাইরে, ঠিক আছে, সদর দরজার বাইরে যদি উল্টো করে রাখো কিছুটা দূরে, তাহলে তোমাদের কি বলা হলো যে সেই যদি ঝাঁটা উল্টো করে রাখো তাহলে অনধিকার প্রবেশকারী থেকে বাড়ি রক্ষা পাবে। আর সেই ঝাঁটাটা কোথায়? রাত্রিবেলায় রাখতে পারো, কিন্তু দিনের বেলা নয়। দিনের বেলার ঝাঁটা সব সময় তোমরা ঘরে কী করবে? চোখের আড়ালে রাখবে, লুকিয়ে রাখবে যেন চোখে না পড়ে। তবে ঝাঁটা সবসময় কোথায় রাখবে? পশ্চিম দিকে মুখ করে আড়াল করে রাখবে, তোমাদের চোখে যেন ঝাঁটা না পড়ে, কেমন? তাহলে এই যদি এর থেকে তোমরা কি হবে? তোমাদের অশুভ শক্তি দূর হবে, নেগেটিভ থাকবে না সংসারে, কেমন? তোমরা এইভাবে ঝাঁটাটাকে আড়াল করে রেখে দেবে। এইবার দেখো বন্ধুরা, দ্বিতীয় স্টেপ, নুন জল। নুন জলটা কি? লবণ জল। এবার লবণ দেখো, আমাদের সবসময় লবণটা এমন একটা জিনিস, সেটা যে কোনো কাজ হয়, ওটা তুমি যে কোনো কাজ বলতে কি, অবশ্য অশুভ শক্তি দূর করার জন্য তুমি ঘরের দরজায়, যদি সদর দরজার বাইরে যদি এক কোণে একটা লাল কাপড়ের মধ্যে লবণ পুটলি করে বেঁধে রাখো, তাতে বাইরের অশুভ শক্তি ভেতরে ঢুকতে পারে না। এছাড়া আরও লবণ দিয়ে অনেক কিছু আছে, হ্যাঁ, যার জন্য তোমাদের সেগুলো জেনে রাখা দরকার, যে নিজেরাই এগুলো করতে পারবে। সবসময় যে আমাদের জ্যোতিষ সেন্টারে যেতে হবে বা জ্যোতিষ জায়গা, তা নিজেরাও যদি কিছু জেনে রাখো এই সমস্ত সাধারণ টোটকাগুলো, তাহলে নিজেরা ঘরে এগুলো করতে পারবে। এখন আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি, লবণ জলটা কোন কাজের জন্য? সেটা হচ্ছে ঘর মোছার জন্য। তোমরা যদি প্রতিদিন না পারলেও শনি মঙ্গলবারটা, বিশেষ করে শনি মঙ্গলবার 2 চামচ যদি নিয়ে জলের মধ্যে, হ্যাঁ, হাফ বালতি বা যেভাবে জল নাও তার মধ্যে 2 চামচ লবণ মিশিয়ে ঘর মুছে ফেলবে। হ্যাঁ, এবার ঠাকুর ঘর মুছবে না, ঠাকুর ঘর বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত ঘর আছে শনি মঙ্গলবার লবণ জল দিয়ে মুছে ফেলবে। আর যদি পারো প্রতিদিন, তাহলে প্রতিদিন মুছলে তো ভালোই। কেমন? বলা হচ্ছে যে সেই স্থানে কী হবে, যেখানে তোমরা ওই যে ঘরগুলো যে তোমরা লবণ জল দিয়ে মুছছো, সেই স্থানে কোনো নেতিবাচক পরিবেশ থেকে থাকে, তবে তা এই নুন জল দিয়ে দূর হয়। যদি সেই স্থানে ঘরে যদি কোনো নেতিবাচক থাকে, তাহলে কি হয়? সেই নেতিবাচক দূর হয়, নেতিবাচক পরিবেশ থেকে তোমরা রক্ষা পাবে আর কি। প্রতিদিন এই নুন জল দিয়ে ঘর মুছবে। ঘর মোছার সময় জলে তোমার তো বলেই দিলাম 2 চামচ করে জল নিয়ে নেবে, নিয়ে তাতে সেই স্থানে ঋণাত্মক শক্তি বা নেতিবাচক প্রতিক্রিয়া দূর হবে। ঠিক হলো? ক্লিয়ার? এবার দেখো বন্ধুরা, তাহলে তোমাদের আমি কি বললাম, এই দুটো স্টেপস তোমাদেরকে আমি এখন বললাম। পরবর্তীতে তোমাদের
আরও বলবো। তাহলে আজ এই পর্যন্ত।